আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ জামান আবুধাবি থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন জামাল ভাই। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আজকের প্রশ্নটা হচ্ছে যে আসলে এই নামাজের সালাতের পরবর্তী যেই জিকির আজগার গুলি করি, বিশেষ করে যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেগুলি পড়ি, এগুলি আসলে একটু সচিত্র আমাদেরকে দেখাবেন তার সুন্নতি পদ্ধতিটা কি, আসলে কিভাবে কখন কোথায় থেকে শুরু করতে হবে, কোথায় থেকে শেষ করতে হবে। এক একজন এক এক নিয়মে করতে দেখছি আর কি। কেউ আমাদের হাতে তো ডান হাতে যদি আমরা শুরু করি তাহলে ডান হাতের যে কড়া আছে সেগুলি হাতের মানে একদম অগ্রভাগ সহ হিসাব করলে 19টা পায় আর কি। আমার হাতে 19টা আছে। তো জি, জি। সেক্ষেত্রে আমরা কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব, যেহেতু 33 বার পড়তে হয়। কেননা ফেসবুকে একটা পোস্ট এরকম আমাদের দিনী ভাইরা শেয়ার করছিল, সেটা হচ্ছিল যে একেবারেই 33 বার শেষ করে ফেলবে। সেটা হলো কি, প্রত্যেক উংলির ডান পাশে একবার, বাম পাশে একবার, মানে আমাদের হাতের যেই জি, কড়াগুলো আছে, এইভাবে হিসাব করলে 33 বার একেবারে শেষ হয়ে যায়। এটা কি সুন্নতি পদ্ধতি কিনা, বা সুন্নতি পদ্ধতিতে কি আমাদের আপনার হাতের সচিত্র একটু দেখাবেন সবার উদ্দেশ্যে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এই ক্ষেত্রে কোনো সুন্নত নাই। যদি কেউ বলে যে এটা সুন্নতি পদ্ধতি গণনা, তো এগুলো ভুল কথা। আর একবারে 33 বার শেষ করতে হবে, এটাও অবাস্তব কথা, এর কোনো দলিল নাই। এগুলোই আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু একবারে ভিত্তিহীন কথাবার্তা ছড়াছড়ি। এই এই বিষয়ে বলবো, আল আমরু ফি যালিকা ওয়াসি'উন, যার জন্য যেটা সুবিধা হয়। দেখেন, আরবরা কিন্তু আমাদের মতো গণতো না। আমাদের গণনা হচ্ছে এই যে এগুলো, সুবহানাল্লাহ, 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 এই যে জোড়গুলি যে রয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে গণনা করি। আর অগ্রভাগ একটা তো 4টা ধরেন। আবার কেউ অন্যরকম করে, আবার কেউ গণে এইভাবে, হ্যাঁ, সুবহানাল্লাহ, 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 এইদিকে এইভাবে গণে। তো যার যেটা সুবিধা হয়, যেটা আমি বলবো এখানে, আর যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ডান দিক থেকে শুরু করবেন, এটা হচ্ছে উত্তম। এই দিক থেকে শুরু করলে ডান দিক হইল, কিন্তু এই দিক থেকে শুরু করলে অনেকে এই দিক থেকে গণেন, সুবহানাল্লাহ, 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 এদিক থেকে এদিকে যাচ্ছেন। তো আপনি বাম দিক থেকে শুরু করলেন, তো বাম দিক থেকে না শুরু করে ডান দিক থেকে শুরু করে, কারণ রাসূল কানা ইউজিবুহু তায়াম্মুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটা বেশি পছন্দ করতেন, ডান দিকটা বেশি পছন্দ করতেন। তারপরে অনেকে ডান আর বাম হাতে গণে, মানে এতে করলো, হ্যাঁ, 16 বার, আর এতে করলো 16 বার, 32, 33, সুবহানাল্লাহ, 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 তারপরে সুবহানাল্লাহ, 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 বাম হাতেও করছে। না, বাম হাতে তাসবিহ করবেন না, কারণ এই মর্মে একটি হাদিস হয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তাসবিহ করতেন। বাকি কথা হলো যে আপনি কিভাবে গণবেন, আপনি 2 ফিরাতে গণনা করবেন না একবারই করে নেবেন, সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। 33 বার হইলেই হলো, 33 বার হইলেই হলো। আবার এই মর্মে 33 বার, 33 বার, 33 বার করে 99, আর তারপরে কালিমাত তাওহীদে 100 বার, আবার 10 বার, 10 বারের হাদিস রয়েছে। আশা করি এগুলো জানার বিষয়। সময় হয়তো কম আছে আপনার কাছে, তাড়াতাড়ি আছে, আমি 100 বার করতে পারবো না, তো কমপক্ষে 10 বার, 10 বার করে নেন, হ্যাঁ, 3 10 30 করে নেন, এইভাবে করেন। তো বাকি কথা হলো যে গণনা যে কোনো ভাবে করতে পারেন। আমার এখন পর্যন্ত জানা নাই যে এইভাবে গণনা। আরবদের একটা গণনা এখানে বলা দরকার, আরবদের কিন্তু গণনা আলাদা। আর ওই ক্ষেত্রে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 গিরা বাঁধতেন। যখন কি করতেন, ইয়াকিদু সালাসা খামসিন, যখন আপনার তাশাহুদে বসতেন আর আপনার করতেন। তো এইসব গণনা আসলে আমাদের জানার কোনো প্রয়োজন করে না। এগুলো আরবদের গণনা ছিল, যে এটাতে কত হয়, তো এটাতে কত হয়, তো এটাতে কত হয়, কোনটাতে কত হয়, এসব আমাদের জানার প্রয়োজনই করে না। এগুলোকে সুন্নত বলা, বাড়াবাড়ি করা, আর এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন পছন্দনীয় না। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।